ভোট ঘোষণার পর একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। এই মুহূর্তের ব্রেকিং, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, রাজ্য পুলিশের ডিজি পীযূষ পান্ডে থাকছেন না, নতুন ডিজি সিদ্ধিনাথ গুপ্তা। শুধু তাই নয়, কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারকে সরিয়ে দিয়ে নতুন পুলিশ কমিশনার অজয় নন্দা। ভোটের কাজে কি তাহলে সুপ্রতিম সরকার, পীযূষ পান্ডে তারা থাকতে পারবেন? নির্বাচন কমিশন কি বলছে, কি সেই সিদ্ধান্ত জানবো সরাসরি নয়াদিল্লি থেকে। আমার সঙ্গে মৈত্রী রয়েছে। মৈত্রী, দেখো, জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে একেবারে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে আধিকারিকদের তুমি কথা বললে, এবং তার সঙ্গেও আর যে আধিকারিকদেরকে সরানো হচ্ছে তারা কেউই নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত হতে পারবেন না। অর্থাৎ পীযূষ পান্ডে কিংবা সুপ্রতিম সরকার তারা কোনোভাবেই নির্বাচনের কাজের সঙ্গে তারা যুক্ত থাকতে পারবেন না, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে। কমিশনের তরফে যেটা বক্তব্য জানানো হয়েছে যে গতকালই জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি আশ্বস্ত করেছিলেন যে পশ্চিমবঙ্গে হিংসাহীন অর্থাৎ হিংসা মুক্ত নির্বাচন হবে, এবং এই হিংসা মুক্ত শান্তিপূর্ণ নির্বাচন করার জন্যই, সেই উদ্দেশ্যকে সার্থক করার জন্যই জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে এই বদলির নির্দেশ, এবং একেবারে বলা যেতে পারে একেবারে শীর্ষ কর্তাদের বদলির এই নির্দেশ দেওয়া হয়েছে বলেই জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হচ্ছে। গতকালই আমরা দেখেছি, গতকালের রাতে মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে বদল করা হয়েছে, আর এবার রাজ্য পুলিশের শীর্ষকর্তা, একেবারে রাজ্য পুলিশের ডিজি, সেই পদেও বদল করা হলো, এবং একই সঙ্গে কলকাতা পুলিশেরও পুলিশ কমিশনার পদে বদল করলো জাতীয় নির্বাচন কমিশন। এর সঙ্গে সঙ্গে এডিজি এলো, এবং ডিজি কারেকশনাল হোম, সেই পদেও কিন্তু বদল করা হয়েছে। অর্থাৎ একেবারে কারেকশনাল সার্ভিসেস এবং এডিজি ল অ্যান্ড অর্ডার, এই দুই পদেও কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে বদল করা হয়েছে। এই দুই পদে বসতে চলেছেন যথাক্রমে নটরাজন রঞ্জন বাবু এবং অজয় মুকুন্দ রানারি। এরা দুজন, এই দুই সিনিয়র আইপিএস অফিসার, তারা এই দুই পদে বসতে চলেছেন। ফলে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে এই ইঙ্গিত দেওয়া হচ্ছে যে আগামী দিনে আরও বেশ কিছু রদবদল কমিশনের তরফ থেকে করা হতে পারে। স্বাভাবিক, কারণ প্রথম নির্বাচন ঘোষণার 5 ঘন্টার মধ্যে বড়সড় রদবদল রাজ্যের প্রশাসনিক স্তরে, এবং তারপর রাজ্যের পুলিশে বড়সড় রদবদল তার ঠিক কয়েক ঘন্টার মধ্যেই, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পীযূষ পান্ডের বদলে রাজ্যের নয়া ডিজি সিদ্ধিনাথ গুপ্তা। কলকাতার পুলিশ কমিশনারকেও সরিয়ে দেওয়া হলো, সুপ্রতিম সরকারকে সরিয়ে নতুন পুলিশ কমিশনার অজয় নন্দা, এবং এডিজি আইন শৃঙ্খলার দায়িত্বে আর বিনীত গোয়েল থাকছেন না। এডিজি আইন শৃঙ্খলার দায়িত্বে থাকছেন অজয় রানাডে। এবং যাদের বদলি করা হচ্ছে, যাদের এই পদ থেকে সরিয়ে অন্য পদে নিয়ে যাওয়া হচ্ছে, তারা কোনোভাবেই ভোটের কাজে থাকতে পারবেন না। মৈত্রীর সঙ্গে কথা বলবো। মৈত্রী, এর আগে এই ধরনের কোনো রদবদল তোমার মনে পড়ছে যে এরকম জাস্ট ভোট ঘোষণা ঠিক পরের দিনই পুলিশের শীর্ষ কর্তাদের বদলে সেখানে নতুন লোককে আনা হলো, নতুন কাউকে আনা হলো, নতুন অফিসারদের আনা হলো? দেখো, অতনু, একেবারেই যদি বলতে হয় তাহলে এই রীতিটা কিন্তু নতুন নয়। অর্থাৎ ডিজি বদল এবং কলকাতা পুলিশের সিপি বদল, এই বদলের রীতি আমরা আগেও দেখেছি, কিন্তু একেবারে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে, এখনো দেখো নির্বাচন ঘোষণা হওয়ার পর 24 ঘন্টাও কাটেনি, তার মধ্যে রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব বদল হয়ে গিয়েছেন ইতিমধ্যেই, এবং তার সঙ্গে সঙ্গে এবার ডিজি এবং কলকাতা পুলিশের সিপি, এডিজি আইন শৃঙ্খলা, এইরকম সমস্ত শীর্ষ পদে বদল, এবং তাও মাত্র 24 ঘন্টার মধ্যে। এটা কিন্তু কার্যত নজিরবিহীন, এবং এবার সেই নজিরই কিন্তু দেখা যাচ্ছে জাতীয় নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তের মধ্যে দিয়ে।
মধ্যেই আমাদের জানাচ্ছিলেন যে এক ধরনের নজিরবিহীন যে এর আগে প্রশাসনিক স্তরে বা এর আগে পুলিশের সর্বোচ্চ স্তরে বদল ভোট ঘোষণার পর হয়েছে আর নির্বাচন কমিশন তাদের মতো বা তাদের মনে হচ্ছে সুষ্ঠু অবাধ শান্তিপূর্ণ নির্বাচনের জন্য যাদের প্রয়োজন তাদের বসানো হয়েছে, কিন্তু নজিরবিহীন কোথায়? নজিরবিহীন হলো ভোট ঘোষণার 24 ঘন্টাও হয়নি তার মধ্যেই শীর্ষ পদে বদলি করে দেওয়া হচ্ছে। পীযূষ পাণ্ডের বদলে রাজ্যের নয়া ডিজি সিদ্ধিনাথ গুপ্তা এবং কলকাতার পুলিশ কমিশনার আর সুপ্রতিম সরকার থাকছেন না। নির্বাচন কমিশন জানিয়ে দিল নতুন পুলিশ কমিশনার অজয় নন্দা এবং এডিজি আইন শৃঙ্খলা বিনীত গোয়েলের বদলে এবার দেখবেন অজয় রানাডে। এই পদে থাকছেন অজয় রানাডে এবং যারা বদলি হচ্ছেন অর্থাৎ এই সুপ্রতিম সরকার বা পীযূষ পাণ্ডে বা বিনীত গোয়েল তারা কোনোভাবেই ভোটের কাজে থাকতে পারবেন না। তাদের বদলি করা হচ্ছে, অন্য পদ দেওয়া হচ্ছে, কিন্তু তারা ভোটের কোনো কাজে থাকতে পারবেন না। ভোট ঘোষণার পরদিনই এই যে পুলিশের রদবদল, সেই পুলিশের রদবদলের আগে মাঝে আরও কিছু রদবদল হয়েছে, নজিরবিহীন রদবদল হয়েছে। যেমন ঠিক ঘন্টা পাঁচেকের মধ্যে, ভোট ঘোষণার ঘন্টা পাঁচেকের মধ্যে মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবকেও বদল করা হয়েছে। মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবের পদ থেকে নন্দিনী চক্রবর্তীকে সরানো হয়েছে। রাজ্যের নতুন মুখ্য সচিব দুষ্মান দাড়িওয়ালা, স্বরাষ্ট্র সচিবের পদ থেকে জগদীশ প্রসাদ মিনাকে সরানো হয়েছে। নতুন স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ এবং তার কয়েক ঘন্টার মধ্যে আবার দেখা গেল যে এবার রাজ্য পুলিশে রদবদল, অর্থাৎ নয়া ডিজি এখন সিদ্ধিনাথ গুপ্তা, পীযূষ পাণ্ডেকে সরিয়ে দেওয়া হলো। কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারকে সরিয়ে নতুন পুলিশ কমিশনার অজয় নন্দা।